দুনিয়াতে যদি দাম্ভিকতার সাথে চলিয়ে আল্লাহকে ভুলিয়া যাও, ওই আল্লাহ কিন্তু তোমাকে আমাকে আল্লাহ তাআলার সামনে যাওয়ার পরে পরিচয় দিবেন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জওয়ান হইলি নানা কাজে সাদ মিটাইলি, শিশু ছিলি জওয়ান হইলি নানা কাজে সাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, খোদার ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলেও করতে পারি, ক্ষমা করলেও করতে পারি, তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। কার কথা শুনতে হবে? দুনিয়ায় চলতে হলে আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে চলা যাবে না। যেহেতু এক সময় তো আমার কোনো অস্তিত্বই ছিল না, এক সময় তো আমার কোনো নিস্তার কিচ্ছু ছিল না, এক সময় আমার কোনো দুনিয়ার ভিতরে কোনো চিহ্ন ছিল না। আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার মেহেরবানি কৃপায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এক সময় তো তোমার কোনো পরিচয় ছিল না দুনিয়ার ভিতরে, এক সময় তো দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। দুনিয়াতে তোমাকে
আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে কত মেহেরবানি করে দুনিয়াতে আমি পাঠাইছি, তুমি বান্দা জানো না, তুমি কখনো চিন্তা করো না, তুমি কখনো ভাবনা করো না। কে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, কে আমাকে দুনিয়াতে নিয়ে আসছেন, কে আমাকে দুনিয়া নামক এমন একটা মহাজগতে আমাকে আশায় নিয়ে আসলেন। কেন দুনিয়াতে আসলাম, কেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে আসলেন, কিসের জন্য, কি করার জন্য, কি তার হুকুম, কি তার পালন করতে হবে। আমার আল্লাহ তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার তাবেদারি করার জন্য। দুনিয়ায় আর কাউকে তাবেদারি করার জন্য পাঠায় নাই। অথচ তুমি আমি কত নেমুখারাম, তুমি আমি আল্লাহ তাআলার কত নাফরমানি করি। আমার আল্লাহ দিনে 5 বার তোমাকে ডাক দেয়, দিনে 5 বার তোমাকে ডাক দেয়, বান্দা তুমি আমাকে স্মরণ করো, বান্দা তুমি আমাকে ডাক দাও, তোমার জীবনের সমস্ত অন্যায় সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। যেহেতু দুনিয়ায় এমন একটা জায়গা, যত আমলের চেষ্টা করি না কেন, আমল যতই ভালোই করি না কেন, শয়তান কিন্তু তোমার আমার জন্য, শয়তান তোমার আমার জন্য পিছনে কিন্তু সব সময় লাগিয়াই থাকে। যেহেতু কোরআনের ভিতরে শয়তানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহুম লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান আমার এই বান্দার জন্য বড় দুশমন। এই শয়তান গোলাম দুনিয়াতে আমার বান্দার কোনো ভালো কাজ করতে দিবে না, এই শয়তান নেক কাজ করতে আমার বান্দাকে দিবে না। আমার বান্দা যখন দুনিয়াতে নেক আমল করবে, শয়তান ধোঁকা দিয়া বলবে, এখন তোমার এই কাজ করার দরকার নাই, তুমি এখন চাকরিতে আছো, চাকরি করতে থাকো, এক সময় ইবাদত করতে পারবা, জন মজুরি দিতেছো, আজান দিয়েছে মসজিদে হাইয়া আলাস সালাহ, মসজিদে আজান দিয়েছে হাইয়া আলাল ফালাহ, তারপরও তোমাকে শয়তান বলবে নামাজের কোনো দরকার নাই, যেহেতু মালিক তোমাকে বিকাল 4টা পর্যন্ত কাজ করার নির্দেশ দিয়েছে, বিকাল 4টা পর্যন্ত যদি কাজ করতে পারো তাহলে তোমাকে তোমার দুজন মজুরি তোমাকে দেয়া হবে, তোমার পারিশ্রমিক তোমাকে দেয়া হবে। এই পারিশ্রমিক দেওয়ার কারণে এই দিকে শয়তান তার মনটা ভুলাইয়া দুনিয়ার কাজকর্মের ভিতরে লিপ্ত রাখে। অথচ কত আল্লাহর বান্দা, ও যুবক ভাই, কত আল্লাহর বান্দা দুনিয়াতে আছে, দেখো তারা জন মজুরি দেয়, পারিশ্রমিক নেয়, তারপরে আল্লাহ তাআলার হুকুম তারা নষ্ট করে না, আল্লাহ তাআলার হুকুম তারা কোনো সময় অমান্য করে না। যেহেতু তাদের দিলের ভিতরে আল্লাহর ভয়, অনেক আল্লাহর বান্দা আছে রিক্সা চালাই, তারপরও আল্লাহ তাআলার হুকুম তারা অমান্য করে না। অনেক আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে আছে, খেয়াল করে দেখো, তারা চাকরি বাকরি করতেছে, নবীর সুন্নাত তরিকায় তারা চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের তারা কখনো নাফরমানি করতে চায় না, সুদ খাইতে চায় না, তারা কখনো ঘুষ খাইতে চায় না, তারা সব সময় আল্লাহর শুকর গুজার বান্দা হয়ে থাকে, তারা সব সময় ভয় করে আল্লাহ তাআলার আযাবের। যেহেতু তারা চিন্তা করে দুনিয়াতে তো এক সময় আমি ছিলাম না, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে নিয়ে আসছে, ওই আল্লাহ আবার দুনিয়া থেকে এক সময় আবার আমাকে নিয়ে চলে যাইবেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের সবাইকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ান করাইবে, আবার সবাইকে ফিরে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়া জীবনের সমস্ত হিসাব আমাদেরকে দিতে হবে। তখন যদি আমি দিতে না পারি, আমার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, আমার জায়গা তখন জান্নাতে আর হবে না। আর যদি আমার আমল সঠিক হয়, আমার আমলের দ্বারা আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন, আল্লাহর ওলি কুতুবুল আলম মাহবুবে সুলতানি
কুতুবে রব্বানি যাকে বলা হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাওয়ার সময় হঠাৎ সামনে একটা কুকুর দাঁড়াইয়া গেল। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও কুকুর, সামনে থেকে সরে দাঁড়াও, সামনে থেকে সরে দাঁড়াও, সামনে থেকে সরে দাঁড়াও। এইভাবে যখন বলতে থাকে আমার আল্লাহ কুকুরের জবানটা খুলিয়া দিল। কুকুর তখন বলতে যে, আব্দুল কাদের, আমি তোমাকে একটা প্রশ্ন করব, আমার এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি আজকে তোমার রাস্তা থেকে সরে যাব, তোমাকে ছাড়িয়া দিব। আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে ও আব্দুল কাদের জিলানী, আমার বড় জানতে ইচ্ছা করে এই প্রশ্নটার উত্তরটা। আব্দুল কাদের জিলানী তখন ডাক দিয়া বলে, হ্যাঁ কুকুর বলো। আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের, আমার মৃত্যুর পর আমার জায়গা জান্নাত নাকি জাহান্নাম? আর আব্দুল কাদের বলো, তোমার মৃত্যুর পর তোমার জায়গা জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? আব্দুল কাদের জিলানী তখন ডাক দিয়া কয়, ও কুকুর, এমন জবাব তো আমি তোমাকে দিতে পারবো না। আমি তোমার এই জবাব এখন দুনিয়ায় দিতে পারবো না, কেননা আমি তো মানুষ। আর একটা কথা শুনিয়া রাখো ও কুকুর, খেয়াল করিয়া শোনো, তুমি তো আবুলা জীবজন্তু, তুমি তো আবুলা প্রাণী, তোমার তো কোনো আল্লাহ তাআলার কাছে কোনো হিসাব নাই। তোমার মৃত্যুর পর তোমার জায়গা কিন্তু কোথায় হবে এটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমি আব্দুল কাদের, আমার মৃত্যুর পর আমার হিসাব আছে, তোমার হিসাব নাই। তুমি মৃত্যুর পরে মাটি হইয়া যাবা, তোমার তো কোনো জান্নাত নাই, তোমার কোনো জাহান্নামও নাই। আমি আব্দুল কাদের যখন মৃত্যুবরণ করব, আমি আব্দুল কাদের মৃত্যুবরণ করার পর আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার কিন্তু হিসাব দিতে হবে, আমার জীবনের সমস্ত হিসাব দিতে হবে। আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার জিজ্ঞাসা করার পর আমার রবকে, আমার দিনকে, আমার ইসলামকে, আমার নবীকে, এইভাবে আমাকে জিজ্ঞাসা করার পর হাসরের ময়দানে আমাকে যখন আমার জীবনের সমস্ত হিসাব নেওয়ার পরে যদি আমাকে আমার আমলের ভিতরে কোনো অন্যায় থাকে, আমার আমলটা যদি আল্লাহ কবুল নাও করে, ও কুকুর, আমার জায়গাটা হবে জাহান্নাম। আর আমি আব্দুল কাদের যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, ও কুকুর, দুনিয়াতে তোর চাইতে আমি বেশি সম্মানী, আখেরাতেও আমি বেশি সম্মানী। আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে আমি মাফ পেয়ে যাব। এরে নবীর উম্মতের দল, তাহলে খেয়াল করিয়া শুনে নাও, আব্দুল কাদের জিলানী কত আমল করেছে দুনিয়ার ভিতরে থাকিয়া, আল্লাহ তাআলার কত ভয় করেছে, তারপর কুকুরের প্রশ্নের জবাব এইভাবে দিয়েছে। আল্লাহ যদি মাফ না করে তাহলে দুনিয়ার ভিতরে কুকুরের চাইতে তার দাম কম, আর আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে হাসরের ময়দানে আমার আল্লাহ আব্দুল কাদের জিলানীকে মাফ করিয়া জান্নাত দিবে। তখন ওই কুকুরের চাইতে আব্দুল কাদের জিলানীর বড় দাম হয়ে যাবে। এরে নবীর উম্মত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমার তো এক সময় কোনো পরিচয় তোমার ছিল না, তারপরও কেন ওই আল্লাহকে তোমরা নাফরমানি, আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর না শুকরিয়া আদায় করো। আল্লাহর জন্য শুকরিয়া আদায় করার কথা বলেছেন, কেননা তোমাদেরকে কিন্তু আল্লাহ তাআলার সামনে আবার কিন্তু ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর পর, দুনিয়াতে যখন আমরা আসলাম, আমাদের জবানে একমাত্র শুধু কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই ছিল না। কেন তোমরা ওই আল্লাহকে নাফরমানি করো,
কেন নাফরমানি করো, কি জন্য নাফরমানি করো? অথচ ওই আল্লাহ তোমার আমার আপন ছাড়া দুনিয়ায় আর কেউ আপন সেই সময়ও ছিল না, এখনো নাই। আবার যখন কবরে চলে যাব আমার আপন কেউ থাকবে না। কাদের কুদো রত্তুদারি বর কামাগল আংতা রব্বি আংতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়াতে যখন আসলাম, দুনিয়াতে আসার পর আমার জবানে কান্না ছাড়া আর কোনো কিচ্ছু ছিল না। আমার ওই কান্না দ্বারা আমার মা বুঝতে পারছে, আমি আমার কান্না দ্বারা মাকে বুঝাইলাম, মা আমার এখন বাথরুম হয়ে গেছে। মা সাথে সাথে আমার ওই বাথরুমের কাপড়টা পরিষ্কার করে ফেলছে। আবার কয়েক মিনিট পরে আবার যখন কান্না করলাম, আমি আবার কান্না করলাম, মা বুঝতে পেরেছে আমার এখন খাবারের প্রয়োজন, আমাকে খেতে দিতে হবে। মা বুঝতে পেরেছে, মা সাথে সাথে আমাকে আবার খাবার দিয়া দিল। ওরে নবীর উম্মত, আবার কয়েক ঘন্টা পরে আবার যখন কান্না করলাম, আমার বাবা আমার আম্মাকে ডাক দিয়া কয়, সন্তানকে একটু আগে তো খাওয়াইলা, সন্তান এখন কান্না করে কেন? কিছুই তো বুঝলাম না। মা তখন ডাক দিয়া কয়, স্বামী সন্তান তো আবার প্রস্রাব করে ফেলছে। এরে নবীর উম্মত, এই যে তোমার সাথে আর তোমার মায়ের এই অন্তরের সাথে এই যে একটা কানেক্ট, তোমার অন্তরের বিষয় তোমার মায়ের সাথে তোমার একটা বোঝাপড়া কে করে দিল? তোমার বাবাও বুঝতে পারে নাই, তোমার আত্মীয় স্বজন আর কেউ বুঝতে পারে নাই। বুঝতে পারেছেন কে? ওই মা বুঝতে পারেছেন। আর ওই মাকে বোঝানোর জন্য যে স্পৃহাটা তৈরি করে দিয়েছেন, চিল্লায় বলেন তার নামটা কি? তার নাম হলেন আল্লাহ। ওই আল্লাহ কত দয়ার আল্লাহ, ওই আল্লাহ কত মায়ার আল্লাহ। ওই আল্লাহকে ভুলে থাকা যাবে না, ওই মাকেও ভুলে থাকা যাবে না, যে মা কত কষ্ট করেছে। তারপরেও দেখেন দুনিয়াতে কত আল্লাহর বান্দা আছে, মাকেও ভুলে যাই। ছোট্ট থেকে তোমার মা যখন তুমি প্রস্রাব পায়খানা করে দিয়েছো, তোমার বাবা তোমার পাশে থাকতে পারে নাই, তোমার ভাই তোমার বোন পাশে থাকতে পারে নাই, তোমার আত্মীয় স্বজন তোমার পাশে থাকতে পারে নাই, কিন্তু তোমার মা তোমার পাশ থেকে সরে নাই। আমার আল্লাহ ওই মায়ের মাধ্যমে তোমার কত খেদমত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য তুমি সব সময় তুমি চিন্তা করো, সব সময় ফিকির করো, তোমার পিছনে একজন আছে, চিল্লাই বলো তার নাম আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह, अल्लाह आशिकू का काम है अल्लाह, अल्लाह इचे शीरे निस्तोनाम शीरे शाकर मीको नद जानम तमाम। আল্লাহকে ভোলা যাবে নাকি? আল্লাহকে স্মরণ করো, যেহেতু দুনিয়াতে আসার আগেও তোমার একজন প্রতিপালক ছিল, তুমিও তোমার একজন দেখাশোনা করো, তো তিনি হলেন আল্লাহ। আবার দুনিয়াতে এসেছি দেখাশোনা করতেছেন, তিনিও হলেন আল্লাহ। আবার যখন অন্ধকার কবরে চলে যাব, তখনও কিন্তু একজন আমার সঙ্গী হয়ে যাবে, তার নামটা কি বলে? এরে নবীর উম্মত, খেয়াল করিয়া দেখো, দুনিয়াতে যদি দাম্ভিকতার সাথে চলি আল্লাহকে ভুলিয়া যাও, ওই আল্লাহ কিন্তু তোমাকে আমাকে আল্লাহ তাআলার সামনে যাওয়ার পরে